আমাদের দেশে যেহেতু জাকাতের টাইম চলছে, তাই না? জাকাতের যেহেতু টাইম চলছে, আমি সংক্ষেপে কয়েকটা কথা, আমি সবসময় নেগেটিভ কথা বলি, বুঝছেন? আমি যেগুলো বলবো আপনাদের পজিটিভ হবে না, নেগেটিভ হবে সবগুলো, বুঝার জন্য। এই নেগেটিভ গুলো বলে না, আমি বেশি বলার চেষ্টা করি। জাকাত এমন একটা ইবাদত, ইসলামের তৃতীয় রুকন। জাকাত আদায় করা ফরজ। প্রথম কথা হলো জাকাত দিবেন, রূপার হিসাবে জাকাত দিবেন, রূপার হিসাবে। স্বর্ণ রূপা দুইটাই আসছে, চাঁদি, স্বর্ণ চাঁদি দুইটাই আসছে, কিন্তু গরিবদের দরিদ্রের উপকার যেটা বেশি হবে সেইটার হিসাব করতে হবে। এটাই হলো শরীয়তের ইঙ্গিত, শরীয়তের দাবি। রূপা, আমি তো জানতাম না রূপার দাম এত বেড়ে গেছে। গতবারও জিজ্ঞেস করেছে 2500-2800 টাকা, দোকানে বিক্রি করতে গেলে 1700, 1600, 1800 টাকা দেয় ভরি। তো 52.5 ভরি রূপা হলে জাকাত ফরজ হবে। আর যেটা রূপা সেটাই টাকা, যেটা টাকা সেটাই রূপা, যেটা টাকা সেটাই স্বর্ণ, যেটা স্বর্ণ সেটাই কি টাকা, ভুল করবেন না। তো এখন কারো কাছে যদি 52.5 ভরি রূপা বিক্রি করতে গেলে যে টাকাটা নিবে, দিবে আমাকে, এই মূল্যে দিবেন। এখন নাকি 7,000 টাকা ভরি রূপা, চাঁদি 6,500 টাকা। তো বিক্রি করতে গেলে আপনার 4,000 টাকা হয়তো দিবে আপনাকে। তাহলে 4,000 যদি হয়, 52.5 তুলে হিসাব করলে প্রায় 3,20,000 হয়। আর গত বছরের হিসাবটা ছিল 70-80,000 টাকা, এবার বেড়ে গেছে। তো আপনি হিসাব করেন, যদি আপনার কাছে বর্তমান বাজার মূল্যে টাকা, স্বর্ণ, রূপা সব মিলিয়ে 3,20,000-এর মতো থাকে, আপনার উপরে জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। আর একটা আমি জানতাম না, গতকালকে একজন প্রশ্ন করেছে, একটা অদ্ভুত প্রশ্ন। একজন মহিলার স্বর্ণ আছে 40 ভরি, আমাকে প্রশ্ন করেছে, এবং জাকাতের টাইম হয়ে গেছে। তো তিনি চিন্তা করেছেন, তার 7টা বাচ্চা, 7 বাচ্চাকে 4 ভরি করে দিয়ে দিয়েছে। তাহলে কয় ভরি হলো? 28 ভরি শেষ, থাকলো কয় ভরি? 12 ভরি। এখন আমি 12 ভরি জাকাত দিতে চাচ্ছি। 7 সন্তানকে 4 ভরি করে দিলেন কেন? তো তারা তো পাবেই। জাকাতের ভয়ে সন্তানদের মাঝে বন্টন করে দিচ্ছি। কি সুন্দর পদ্ধতি, চিন্তা করতে পারছেন? মানে আল্লাহ জানে না এই কাজটা যে করছে, জানে না। সেম আরেকজন প্রশ্ন করেছে, এইগুলো যে হয় এটা জানতাম না। এটা ওই যে ফেকার কিতাবে পড়েছি যে রমাদান আসছে, স্বামীর জাকাত ফরজ হইতে, তো স্বামী করলো কি, যে স্ত্রীকে গিফট দিয়ে দিল, তোমাকে আমি 20 ভরি দিয়ে দিলাম। তাহলে স্বামীর থাকলো আর 5 ভরি। কয় ভরি? 5 ভরি। জাকাত আর হবে না, 7.5 ভরি ছাড়া জাকাত হয় না। আবার স্ত্রীর যখন জানুয়ারিতে জাকাত ফরজ হচ্ছে, তখন স্ত্রী বলছে তোমাকে আমি 20 ভরি হেবা করে দিলাম, গিফট দিয়ে দিলাম। স্বামীর জাকাত হবে না? আরে ভাই, এইটা না পড়েছে আগে, কিন্তু বাঙালিরা যে কাজ করে। একজন বলছে আমার 150 ভরি মোটামুটি স্বর্ণ আছে। কয়শো ভরি? 150 ভরি। উনি বলছেন যে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিছি 50 ভরি, আর আমার 4 সন্তানকে ভাগ করে দিছি, এখন আমার কাছে আছে মাত্র 5 ভরি। ওরে হারামখোর, এটা চিন্তা করতে পারছেন? এই ব্রেন নিয়ে ঘুমাই কেমন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের কাছ থেকে যাকাত নিন, তাদের সম্পদকে পবিত্র করুন, তুযাক্কিহিম, তাদের সম্পদ বাড়ানোর ব্যবস্থা করুন। যাকাত দিলে সম্পদ বাড়ে, আল্লাহ বলছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই জন্য যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। যারা যাকাত দেয় না তাদেরকে মুনাফিক বলা হয়েছে। মৃত্যুর সময় যে ফেরেশতাটা আসবে জাহান্নাম থেকে, এমন পিটাবে এদেরকে, আল্লাহ বলছেন ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। 50 নম্বর আয়াত সূরা আনফাল। আল্লাহ বলছেন ওদেরকে পিঠেও মারবে, মুখেও মারবে। আর বুকে মারে না কেন?
বুঝেন না কথা? বুঝু হবো আকবার আহম, মুখে মারবে আর কোথাও কি পিঠে মারতে, বুকে মারতে পারতো না। মুখ দিয়ে সে দেখে মুখ ঘুরায় নেয়, কি দেখায় আবার? পিঠ দেখায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে বলেছেন, পিটনির কারণে চিৎকার করবে আর বলবে হাত্তা ইজা জাহাদুহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন, আল্লাহ ফেরত দাও, আল্লাহ দুনিয়াতে ফেরত দিলে লাআল্লি আমালু সলিহান ফীমা তারাক, ওই আমলটা করব যে আমলটা আমি করতে পারি না। সেটা কি? যাকাত দেয়নি, দান খায়রাত করেনি। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতু হুয়া কায়িলুহা বাইনাকুম, এটা তোর কথার কথা মাত্র, আরো 100 বছর বয়স দিলে তুই ভালো হবি না। আল্লাহ ধমক দিবেন। যখন দুনিয়াতে ফেরত দিবে না, তখন আল্লাহকে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের আয়াত, এটা 10 নম্বর আয়াত, কিন্তু সূরা মুনাফিকুন, একটু সময় দাও আল্লাহ, দিলে আমি সাদকা করব এবং সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই হাদিস, এই আয়াত প্রমাণ করে দান খায়রাত যাকাত পরিশোধ না করলে কোনো ব্যক্তি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। কেন চাই? মরার সময়ও সিয়াম পালন করতে চায় না, মরার সময়ও সালাত পড়তে চায় না, মরার সময়ও হজ করতে চায় না, সিয়াম পালন করতে, সাদকা দিতে চায় কেন বলেন তো দেখি? কেন? দারুণ ব্যাপার। কেন চাই? কেন চাই? মানে হজ করতে চায় না, আল্লাহ একটু সময় দাও হজ করে আসবো আমি, আল্লাহ একটু সময় দাও আমি একটা সিয়াম পালন করবো, আল্লাহ একটু সময় দাও আমি 2 রাকাত সালাত পড়বো, আমি তাহাজ্জুদ পড়বো, এটা বলে না। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা, আমি সাদকা করব। কেন বলে? সব ইবাদতই করেছে, কিন্তু ওই ইবাদত দ্বারা পাপ ক্ষমা হয়নি। সাদাকা দিলে ওই ব্যক্তির আর কোনোই পাপ থাকবে না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। এমন পাওয়ার এটা, কিন্তু করেনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাশ শাইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাই'a ফাশুবু বাই'আকুম বিসাদাকা, হে ব্যবসায়ীরা মনে রেখো শয়তান এবং বদনজর তোমাদের সম্পদের মধ্যে লুকিয়ে থাকে। এই শয়তানকে এবং বদনজরকে তাড়াও জাকাত দেওয়ার মাধ্যমে। যদি জাকাত পরিশোধ না হয়, শয়তান আপনার সম্পদের বরকত নষ্ট করবে। আল্লাহ নবী 1202 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদ্দা যাকাতা মালিক ফাকাদ যাহাবা আনহু শাররু, যে মালের জাকাত দিয়ে দিল, তার সম্পদের মধ্যে যত অকল্যাণ ছিল সবগুলো বেরিয়ে গেল। আমরা নিজেদের স্বার্থে জাকাত দেব, নিজেদের স্বার্থে দান করব। কত দরিদ্র গরিব মানুষ আছে, এতিম আছে, বিধবা আছে, তাদেরকে আমরা দেই না। বড় লোক যারা, একজন আমাকে গতকালকে মাসালা চেয়েছেন, আপনার বক্তব্য শুনে তো ভয় খেয়ে গেছি। কি? আমার যে এফডিআর করা আছে অনেক টাকা, তো আমি কোনোদিন জাকাত দেইনি। আমি বললাম যে স্বীকারও করছেন দেননি? হ্যাঁ স্বীকার করছি। তো এফডিআর করা টাকার যে জাকাত দিতে পারে জানা নাই? কত টাকা আছে? বেশি না, 1500 কোটি টাকা, বেশি না, 300-500 কোটি টাকা এফডিআর করা আছে। বাংলাদেশ নাকি ফকির রাষ্ট্র, কে বলেছে আপনাকে? যেগুলো নিয়ে গেছে দেশের বাইরে, ওইগুলো কি অবস্থা? এফডিআর করে রাখছেন, ওই টাকা জাকাত দিতে হবে। ডিপিএস করে রাখছেন, জাকাত দিতে হবে। শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, টাকা জাকাত দিতে হবে, দিতেই হবে। ল্যান্ডের ব্যবসা করেন, জাকাত দিতেই হবে। বসুন্ধরা কয়টা প্লট কিনে রাখছেন? পূর্বাচলে কয়টা প্লট কিনে রাখছেন? বাড়ি তো করবেন একটাতে, বাকিগুলো মার্কেট ভ্যালু, বর্তমান মূল্য অনুযায়ী জাকাত দেওয়াই লাগবে। ল্যান্ড প্রপার্টি, ডেভেলপারের ব্যবসা করেন আপনি, কয়টা বিল্ডিং এর কাজ চলছে এখন, কত টাকা ইনভেস্ট করেছেন, সব টাকা হিসাব করে জাকাত দেওয়াই লাগবে। কোনো পথ নাই। জাকাতের মাসালা জানার জন্য আমার কাছে আসবেন। আর একটা বিষয়, জাকাত দিবেন টাকা দিয়ে। কি দিয়ে? শাড়ি,
মশারি, লুঙ্গি এইগুলো দিয়ে দিলে যাকাত আদায় হবে না। বললাম যে আমি নেগেটিভ বলি, আমি জেনেই বলছি। হ্যাঁ, ওই ব্যক্তিকে দিতে পারে নির্দিষ্ট, এই লোকটাকে যদি টাকাটা দিয়ে দিই নষ্ট করে দেবে, মদখোর নষ্ট করে দেবে, ওর জন্য আমি একটা গরু কিনে দিই, ওই ব্যক্তি ভিত্তিক। কিন্তু আপনার ঢালাও ভাবে, মজার ব্যাপার কি জানেন, সময় পেরিয়ে গেছে, মজার ব্যাপারটা হলো আপনার পরিবারে 3 জন মানুষ, কয়জন? 3 জন। আপনার ফেতরা বের হবে 9 কেজি চাল, 3 তিরিখে 9 কেজি চাল, 9 কেজি চাল। এই 9 কেজি চাল দিতে বলি যে খাদ্য বস্ত্র ফেতরা দিতে হবে, তখন আপনার নানান ধরনের প্রশ্নে বান করে দেন। আচ্ছা, 9 কেজি চাউলের টাকা 900 টাকা, ধরেন 900 টাকা, সর্বোচ্চ 900 টাকা। তো 900 টাকাতে বেশি মানুষের উপকার হবে না 9 লাখ টাকায় বেশি উপকার হবে? তো 9 লাখ টাকা দিয়ে আপনি চাউল কিনছেন কেন, কাপড় কিনছেন কেন? আপনারা কি বুঝেছেন ঘটনাটা? কত বড় মুনাফেক আপনি চিন্তা করতে পারছেন? আপনি কত বড় মুনাফেক! সাদাকাতুল ফিতরে দেওয়ার সময় আপনি ঝগড়া করছেন, আবার যাকাত দেওয়ার সময় টাকা দিয়ে কি কিনছেন? শাড়ি, মশারি, লুঙ্গি, কম্বল, ডাল, চাল কিনে দিচ্ছেন। আপনাকে কে শিখাইছে এটা? আমার প্রতি কেউ সন্তুষ্ট না, কথা বুঝতে পারলেন? আমি মানুষের সন্তুষ্ট পরোয়া করি না। আমাকে অনেকেই বলছে যে আপনি যেভাবে কথা বলছেন, আপনি মাদ্রাসা চালাবেন কি করে? আপনাকে কেউ দান খায়রাত করবে না। আমি বলি যে আল্লাহ যার জন্য কবুল করে রাখছেন তিনি দিবেন, আমাকে ভয় দেখাচ্ছেন। আপনার এতগুলো এতিম কিভাবে চালাবেন? আপনার থেকে টাকা দিবে না, এইভাবে কথা বলে? আমি বলি আপনার রুচি অনুযায়ী কথা বলে কি লাভ হবে? ইরানে খমিনিকে আল্লাহ ধ্বংস করেছে আমেরিকা দ্বারা, ইসরায়েল দ্বারা। আমি খমিনির বিরুদ্ধে অবস্থান করেছি। আমি কেন অবস্থান করব? যে ইরানে উমর রাদিয়াল্লাহু আনহুর খুনের মাজার তৈরি করে তাকে সেজদা করা হয়, যে ইরানের খমিনি মা আয়েশাকে, জুবায়ের, তালহা, মুয়াবিয়া তাদের মতো তো সাহাবী, তাদের সম্পর্কে বলতে আখবাসু মিনাল কিলাব ওয়াল খানাজির, এরা কুকুর এবং শুয়োরের চেয়ে বড় জঘন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে খমিনি মারা গেছে, এই খমিনির বক্তব্য এটা। আপনারা তার পূজা করবেন আর আমি হকটা বলবো না? বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প, এতে কোনো সন্দেহ নেই, আমি বক্তব্য বলি। ইহুদিরা অপবিত্র, আমরা চাই সিরিয়াকে যেমন আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, তেমনি আল্লাহ ফিলিস্তিনকেও যেন স্বাধীন করে দেন। অপবিত্র এই ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে। কিন্তু ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, আপনি কার পক্ষে? রাশিয়ার পক্ষে কেন আপনি? আপনার দুলাভাই পুতিন। হ্যাঁ, পক্ষ নেওয়ার একটা কারণ আছে। রাশিয়া যেন আমেরিকাকে সাইজ করে, তাই না? এই জন্য আপনার পক্ষে, তাই না? কারণ এই আমেরিকাই হলো মুসলিম রাষ্ট্রগুলো সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি খারাপ, যারা সাহাবীদের গালি দেয়। এরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মা আয়েশাকে গালি দেয়। আবু বকর, ওমর, উসমান, 5 জন সাহাবী বাদ দিয়ে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীকে, সমস্ত ইমামকে তাবে থেকে এই রাফেজি শিয়ারা কাফের বলে। আমাদেরকেও এই খমিনি কাফের বলে, এটা কি জানেন আপনি? আর খমিনির জন্য জানাজা পড়ছেন আপনি, ওর দেশে জানাজা হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, ওর দেশে জানাজা হয়নি, আর বাংলাদেশে জানাজা পড়ছে। হাই রে আকীদা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবে কে? আমাদেরই বলতে হবে। কালকে ডক্টর ইমাম হোসেন সাহেব বলছিলেন আমাদের ইফতার মাহফিলে, আহলে হাদিসরা যেটা বলতে পারে এটা বাংলাদেশের আর কোন দল বলা সাহস করে না। বললেন আলহামদুলিল্লাহ। মানুষকে জানাতে হবে, যারা মক্কা মদিনা দখল করে সেখানে শিয়া মতবাদ চালু করতে চায়, যারা কোরআনকে বিকৃত করে 90 পারা করেছে, তাদের কোরআনের আয়াত 17,500। আমাদের কোরআনের আয়াত কত?
আস্তাগফিরুল্লাহ। আমাদের কোরআন হলো 30 পারা, আর রাফেজের কোরআন কয় পারা? 90 পারা। আপনি তাদের যারা কোরআন বিকৃত করেছে, যারা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীকে মাজার বানিয়ে পূজা করে, তাদের পক্ষ হবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হক কথাগুলো বলার জন্য মাদ্রাসার ক্ষতি হবে এটা তুমি ভালো জানো, আমার এটা যায় আসে না। হকটা প্রচার করব, কারণ রহমত দাতা কে? বরকত দাতা কে? আল্লাহ। মানুষকে পরোয়া করে কি করব? আমাকে হুমকি দিচ্ছে, আর একবার যদি খমিনির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি আর দুনিয়ার মুখ দেখবেন না, মাটির জগতে যেতে হবে। চিন্তা করতে পারছেন? আমি বললাম যে আপনার এই ভয়কে কোনো পরোয়াই করি না। 13 তারিখের নির্বাচন কি 12 তারিখ নির্বাচন, তাই না? 9 তারিখে হুমকি দেয়া বলছে 13 তারিখে জেলে যেতে হবে, ব্যাগ পত্র গুছিয়ে রাখবেন। আমার ব্যাগ সবসময় গুছানোই থাকে, রেডি। চিন্তা করবেন, এখন তো জেলে আছি আলহামদুলিল্লাহ, তাই না? আমি জেল খাটা মানুষ, আমাকে জেলের ভয় দেখায়। চিন্তা করতে পারছেন? হাজারো আলেম আছে, ওলামা আছে, কেউ ভয় পায় না। আমি একটা কথা বললেই সমস্যা। বলছিলাম যাকাত সংক্রান্ত, আমাকে মাফ করবেন, মাঝখানে চলে গেছে অন্য টপিকে। ভয় দেখাই তাই, আমরা ভয় করি না। ভয় করি একমাত্র কাকে? আল্লাহ। হেফাজতের মালিক কে? মৃত্যু দেন কে? জীবিত রাখেন কে? আমাকে ভয় দেখান, মেরে ফেলে দিবেন, মাটির নিচে যেতে হবে। আলহামদুলিল্লাহ, যেদিন আল্লাহ কবুল করবেন সেদিন মাটির নিচে যাবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ওই জন্য প্রস্তুত আছে। উপমহাদেশে হক কথা বলার কারণে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে, হাজারো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, আর আপনার কারণে ভয়ে কথা বলবো? হতেই পারে না। যাকাত দিবেন হিসাব করে, কাউকে ফাঁকি দিবেন না। হুজুর ফতোয়া দিচ্ছে ব্যাংকে টাকা আছে 10 লাখ টাকা, আরে যাকাত তো একবার দিছেন, একবার জমানো টাকা যাকাত দেওয়া থাকলে আর দেওয়া লাগে না। এই হুজুরকে কি করার জন্য বলেন তো দেখি? বুঝেন মনে আপনার, তাই না? একবার জমানো টাকার যাকাত আর দেওয়া লাগে না, প্রতি বছর তাহলে এদা হালা আলাইহিল হাউল, যখনই 1 বছর হবে তখনও যাকাত দিতে হবে, তাই না? চিন্তা করেন, যাকাত দিবে না, এটা ফতোয়া দিয়েছে। আর একটা হলো ব্যবহৃত অলংকারে যাকাত দেওয়া লাগে না, আর এক ফতোয়া মেরে দিয়েছে মনে। এটা ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার পরিকল্পনা একটা। ব্যবহৃত অলংকার রাশি ভরি থাকলেও যাকাত দিতে হবে। বলছে যে সম্পদের, যে জমি ট্যাক্স দেওয়া লাগে, ওই জমি কি লাগে না? পশুর দেওয়া লাগে না। এই মিথ্যা কথার কারণে বাংলাদেশের হাজার কোটি লক্ষ মানুষ পশুর বের করে না। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কা হইয়া ওমা হাসাদি, যেদিন কাটবে সেদিন যাকাত দিয়ে দাও। অথচ জাল হাদিসটা নিয়ে এসে বলছে যাকাত দেওয়া লাগবে না। একজন ব্যক্তির 1000, 2000, 3000 মুঠ ধান হয়েছে, ও কি যাকাত দিয়ে পশুর বের করবে না? করবে না? পশুর বের করবে। অথচ ফতোয়া দিয়েছে হুজুররা পশুর বের করা লাগে না। এইভাবে ইসলামী অর্থনীতিকে শেষ করে দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ যেন যাকাতের মাসালা বুঝার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আমি আপনাদের একটু কষ্ট দিলাম, আমাকে আপনারা নিজের পক্ষ থেকে ক্ষমা করে দিবেন। মূলত রমাজান মাস, এই মাসটা একটু আলোচনারও মাস, মানুষকে জানানোরও মাস, এই জন্য কষ্ট দিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দাও। আমাদের আমুলনামায় আল্লাহ যেন কোনো পাপ না থাকে, সব পাপ মুছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انجِ المستضعفين من المؤمنين في كل مكان.
اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين. اللهم اشدد وطأتك على القوم المفسدين والمجرمين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والغاصبين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. وانصرنا على القوم الكافرين. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.